আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, নেক্সটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে টিউটোরিয়ালে আমরা শিখবো যে আমরা কিভাবে কার্সর এডিটরটি আমরা লোকালি ইনস্টল দিতে পারি এবং ডাউনলোড দিয়ে ইনস্টল দিয়ে দিতে পারি এবং ইনস্টল দেওয়ার পরে আমরা ইনস্টলেশনগুলো কিভাবে আমরা ইনস্টল দিতে পারি। চলুন দেখা যাক। ফার্স্ট অফ অল এই জায়গায় একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। এবং এখানে সার্চ করুন হলো কার্সর ডাউনলোড। এখানে দেখতে পাচ্ছেন কার্সর ডাউনলোড লিখে সার্চ করার পরে এই যে একটা প্রথমে যে কার্সরের যে অফিসিয়াল একটা পেজ চলে যাবে। দেখতে পাচ্ছেন যে www.cursor.com। এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটা অপশন পাবেন, এখান থেকে ডাউনলোড করে নিন। এখানে ডাউনলোড এর ক্লিক করে দেখেন ডাউনলোডটা শো হবে। তো আমি এখান থেকে ডাউনলোড করবো না, কারণ আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, দ্যাটস আমি এখানে করবো না। এখান থেকে আমি যেখানে ডাউনলোড করেছি বা আপনারা যেখানে ডাউনলোড করেছেন সেখানে চলে যাবেন। অ্যাজ ইউজুয়াল ডাউনলোডের যদি ডাউনলোড করা হয় তাহলে ডাউনলোডেই থাকে। তো এখান থেকে ডিফল্ট বা ডাউনলোডে থাকে, আপনি চাইলে পাথ চেঞ্জ করে দিতে পারেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার শেখার সর। তো এখান থেকে ডাবল ক্লিক করে ওপেন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা পপ আপ মেসেজ আসছে যে আই অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট। এখান থেকে ক্লিক করে নেক্সট করবেন, দেন নেক্সট করবেন, দেন নেক্সট করবেন, দেন নেক্সট করবেন, দেন ইনস্টল দিবেন। দেন এখান থেকে একটু টাইম লাগবে, এখান থেকে একটু আপনারা ওয়েট করবেন। তো আমি এখানে ভিডিওটা একটু আমি এখান থেকে পজ করে দেবো। তো দেখতে পাচ্ছেন আপনার ডাউনলোড হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা আমাদের উইন্ডোজ ওপেন হয়েছে। তো এখান থেকে কি করবেন যে লঞ্চ কার্সার, এখান থেকে আমি টিক মার্কেট তুলে দিয়ে এখান থেকে ফিনিশ করে দেবেন। দেন দেওয়ার পরে কোথায় চলে যাবেন, এখান থেকে ডাউনলোড হওয়ার পরে যেহেতু আমার এখান থেকে কোথায় চলে যাবেন, আমরা উইন্ডোজ বাড়ি থেকে আপনারা চাইলে দেখতে পাচ্ছেন যে এখানে কার্সার এখানে পেয়ে যাবেন। যদি না পান এখানে সার্চ করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে সার্চ করে নিতে পারেন, বা আপনারা চাইলে ওখানে ডেস্কটপ আইকনের শো একটা অপশন আছে, এখান থেকে টিক মার্ক করে দিলে এখানে আমার ডেস্কটপে শো করবে। তো এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি, আপনারা ওপেন করে নেবেন। তো প্রথমত একটু টাইম লাগবে, ফার্স্ট টাইম একটু টাইম লাগবে। তো এখানে আমি আপনাদের লগ ইন চাইতে পারে, লগ ইনের একটা অপশন চাইতে পারে। আমারটা চাইবে কিনা আমি জানি না। যদি লগ ইন চাই আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অপশন আসছে, এখান থেকে কি করবেন, এখানে যে উপরে দেখতে পাচ্ছেন যে এই এখানে কি করবেন যে টাগল প্রাইমারি সাইড বার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা এই বারটা এখানে চলে এসেছে। এখন কি করবেন, এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। ওপেন ফোল্ডার ক্লিক করার পর আমি এখানে ডকুমেন্টটা সিলেক্ট করে দিচ্ছি, কারণ এখানে যেহেতু ডকুমেন্ট হিসেবে কাজ করে, তো আমি দিচ্ছি ডিফল্ট ভাবে আমি এখানে ডকুমেন্ট সিলেক্ট করে দিচ্ছি। দেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডকুমেন্টটা সিলেক্ট করে দেওয়ার পরে আমার এটা এসেছে। দেন এখন কি করবেন, এখানে হলো যে আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, এখানে নতুন ফাইলে ক্রিয়েট করতে পারেন, বা নতুন ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমি নতুন ইচ্ছা করলে ভিএস কোডের মতোই ভিএস কোডের মতো এখান থেকে নতুন ফাইল বা ফোল্ডার আপনারা খুব ইজিলি ক্রিয়েট করতে পারেন। এটা আমার কিছু না, কিন্তু একটু এই কাজটা একটু ব্যতিক্রম। ইনস্টল প্রসেস কিন্তু এখানে ওপেন হওয়ার পরে কাজ করে একটু ভিন্ন, তাই আমি দেখালাম। তো এখান থেকে আপনারা এক্সটেনশন কিভাবে ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আছে, এটা ভিএস কোড। তো ভিএস কোডের তো এখানে এক্সটেনশন অপশন এখানে থাকে, সাইড বারে থাকে, এটা একটু উপরে আছে। তো এটা সমস্যা নাই। এখান থেকে আমরা যে এক্সটেনশন এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাজ ইউজুয়াল ভিএস কোডের যেরকম এক্সটেনশন ডাউনলোড করতে পারে এখানে এক্সটেনশন আছে। যেরকম দেখতে পাচ্ছেন যে খুব গুরুত্বপূর্ণ একটা ট্যাগ এক্সটেনশন চলে যায়, অটো ক্লোজিং ট্যাগ। এখান থেকে অটো ক্লোজিং ট্যাগ আবার চলে হলো অটো রিনেম ট্যাগ, দেখতে পাচ্ছেন যে অটো রিনেম ট্যাগই আছে। তারপরে আসলে কালার হাইলাইটার দেখতে পাচ্ছেন যেখানে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, দ্যাটস আমার এরকম দেখাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ পরে কখনো নতুন টিউটোরিয়াল দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।